শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে নোটে শাক। এই নোটে শাকটাকে আমরা কিন্তু অমরনাথ বলেও জেনে থাকি। নোটে শাকটাকে গ্রিন অমরনাথ বলে জেনে থাকে অনেক প্রভিন্সে। তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই শাকের ডালটা ভীষণ সুন্দর হয় খেতে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। দেখো, আমি কিছুটা পরিমাণ নোটে শাক নিয়ে নিয়েছি, ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। নোটে শাকটাকে আমি একটু বড় বড় রেখে কেটে নেব। আমার ছুরিতে সুবিধা হচ্ছে বলে আমি ছুরি দিয়ে কাটছি। তোমাদের যদি বটিতে সুবিধা হয় বটি দিয়ে কেটে নেবে। যার যেরকম সুবিধা হবে সে সেইভাবেই করে নেবে। তবে আমি বললাম যে খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। এবার আমি কিছুটা পরিমাণ রসুন নিয়ে নিয়েছি। শাকের পরিমাণ অনুযায়ী আমি রসুনটা নিয়ে নিয়েছি, তোমরাও সেই অনুযায়ী নিয়ে নেবে, কারণ এগুলোর পরিমাপ ঠিক বলা যায় না। তো আমি রসুনটাকেও দেখো একটু বড় বড় রেখে কুচি করে নিচ্ছি। তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, তবে রসুনটা একটু বড় বড় থাকলে ডালের সঙ্গে মুখে পড়লে ভালো লাগে। এটা যার যার পছন্দের ব্যাপার। কেউ যদি গ্রেট করে খেতে পছন্দ করো গ্রেট করে নেবে। নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা বাটির হাফ বাটি পরিমাপে মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। কাঁচা মুগের ডাল এইভাবে গরমকালে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। মুগ ডাল ভাজতে তো আমরা সবাই জানি। আসলে আমরা সবাই সব রান্না করতে জানি, কিন্তু আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি। আমি যেভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মুগ ডালের গায়ে যখন একটা সোনালি রং ধরবে তখন এটাকে আমরা একটা ছাঁকনির মধ্যে দিয়ে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। এবার দেখো, যে বাটির পরিমাপে আমি ডাল নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি পরিমাণ আমি জল নিয়ে নিচ্ছি কড়াইতে। এখানে আমি ডালটাকে সিদ্ধ করব। ডালটাকে শুকনো খোলায় ভেজে আমি এটাকে সিদ্ধ করে নেব। হাফ বাটি মুগ ডালের জন্য আমি এখানে 2 বাটি পরিমাপে জল নিয়েছি। পরে যদি লাগে আমরা অ্যাড করে দেবো, তবে সেটা নির্ভর করবে কে কীরকম ডালের পরিমাণটা রাখবে, পাতলা না ঘন, তার উপর। এবার একটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল। খুব বেশি সরষের তেলের প্রয়োজন নেই, আর যেহেতু বাঙালি রান্না আমি সরষের তেলেই পছন্দ করি, সেই জন্য আমি সরষের তেল ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য তেলে করতে পারো। সরষের তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে, আর দুটো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। কালো জিরে আর শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে আসবে না, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে রসুনটা আমরা কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচিটা। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করে সাবস্ক্রাইব বাটনটার সাথে সাথে বেল নোটিফিকেশনটাও প্রেস করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। রসুনটা দিয়েও আমি ভালো করে ভেজে নিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, গিয়ে একটা ভাজা গন্ধ বের হয়। রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ যখন বার হবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা শাকটা। নোটে শাক ভাজা কিন্তু তোমরা এভাবেও খেতে পারো, এভাবেও ভালো লাগে খেতে। তবে আজকে আমি ডাল দিয়ে রান্না করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে ডাল দিয়ে নোটে শাকটা খেতে কিন্তু আরও ভালো লাগে। যে কোনো শাকই তোমরা খেতে পারো, তবে রোজ রোজ একঘেয়েমি খাওয়ার থেকে একটু অন্যরকম খেতে ভালো লাগে। তো আমি নোটে শাকটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবে শাকটা কিন্তু অনেক কমে আসছে। আমি এই সময় নুন কিন্তু এর সঙ্গে যোগ করব না, কারণ শাক এমনই একটা জিনিস যখন অল্প হয়ে আসে রান্না করতে করতে
তখন কিন্তু এর পরিমাণটা ঠিক বোঝা যায় না, নুনটা কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য শাকটা যখন পরিমাণে কমে আসবে সেই অবস্থায় আমি গিয়ে নুনটা এর মধ্যে অ্যাড করব। শাকটা খুবই কচি, দেখো একদম কিন্তু এটা নরম হয়ে গেল, দেবার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে এটা নরম হয়ে কমে গেল। এই পর্যায়ে আমি নুন আর হলুদটা যোগ করে দিলাম। এবারও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। এদিকে দেখো শাকটা করতে করতে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই ডালটাকে আমি এবার হাতার পেছন দিকটা দিয়ে একটুখানি প্রেস করে দেবো। সম্পূর্ণটা করতে হবে না, মানে পুরোপুরি ডালটাকে গলিয়ে ফেলতে হবে না, হাতার পেছন দিক দিয়ে একটুখানি মোলায়েম করে নিলেই হবে। তো আমি সেই কাজটাই করছি। রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে কেমন লাগে খেতে। তো শাকটা দেখো ভাজা হয়ে গেছে, একদমই ভাজা হয়ে গেছে, একদমই কম হয়েছে পরিমাণে। এই সময় আমি কিন্তু সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। জলের প্রয়োজন তোমাদের যার যেরকম মনে হবে সে দিতে পারো, পাতলা ঘন যার যেরকম ভালো লাগবে সেইভাবে তোমরা তৈরি করে নিতে পারো। এটা পুরোপুরি তোমাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে। আমি এখানে সামান্য একটু জল, কড়াইতে যে ডালটা লেগে আছে সেই জলটা দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে ধুয়ে কড়াই দিয়ে জলটা আমি দিয়ে দিলাম। এইবার এই শাকের রঙটা দেখো একটু ফ্যাকাশে দেখাচ্ছে ডালের রঙটা। তো আমি এখন এর মধ্যে একটুখানি পরিমাণে নুনটা অবশ্যই চেক করে নেবে এই সময় তোমরা, নুনটা ঠিক আছে কিনা, কম বেশি থাকলে এই সময় অ্যাডজাস্ট করে নেবে। এবার আমি ডালের রঙটা ফ্যাকাশে দেখাচ্ছে বলে এর মধ্যে সামান্য একটু হলুদ যোগ করে দেবো, তাতে ডালের রঙটা সুন্দর হবে আর শাকের সবুজ রঙটাও বজায় থাকবে। শাকটাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিন্তু চাপা দিয়ে ভাজিনি। শাক যখনই চাপা দিয়ে ভাজবে তখনই তার রঙটা একটু ফ্যাকাশে হয়ে যায়। তো ডালটাকে আমি 5-7 মিনিট ফুটিয়ে নেব। আমি দিয়ে দিলাম 2টো কাঁচা চেরা লঙ্কা। তোমরা ঝালের পরিমাণটাও নিজেদের মতন করে বাড়িয়ে কমিয়ে নিতে পারো, এটা সম্পূর্ণ নিজেদের টেস্টের উপর নির্ভর করে। তো আমি 2খানা কাঁচা লঙ্কা দিয়েছি, চাইলে তোমরা এর মধ্যে ধনেপাতাও অ্যাড করে দিতে পারো। ডালটা বেশ কিছুক্ষণ ফোটাবার পর এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি একটু ঘন রেখেছি, পুরোপুরি জল জলে রাখিনি। তো কারোর যদি বেশি লাগে সে তাকে আগেই বললাম একটু জল যোগ করে নিতে পারো। তো আমি দেখো একটুখানি সময় ফুটিয়ে নিয়েছি। এই ডালটা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে। ডালটা এবার আমাদের হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিয়েছি, দেখো এর ঘনত্বটা আমি কীরকম রেখেছি। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো।